প্রচার করো, যদি একটি মাত্র আয়াত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রেফতার করে নিয়ে আসতে বলেন সমাওয়াত আল ওসালকে। সমাওয়াত আল ওসাল তো প্রভাবশালী একজন লোক, তদানীন্তন কালে আমাদের শেখ মাসাইয়ের জানেন, আপনারাও জানেন। সমাওয়াত আল ওসালকে নিয়ে এসে মসজিদের একটা খুঁটির সাথে বেঁধে রাখা হলো। বেঁধে রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তার কাছে প্রথম দিন, মা মাইন্দাকে আসলাম, সোমামা তোমার মতামত কি, কোন খবর আছে? তা বলতেছেন যে তিনটা অপশন। এক হলো যে যদি আপনি আমাকে হত্যা করেন, হত্যা করতে পারেন, কারণ আমি আপনার অনেক লোককে কি করেছি, হত্যা করেছি, কষ্ট দিয়েছি। আর যদি সেটা না করেন, দ্বিতীয় অপশন, আপনি কোনো সম্পদ চাইলে আমি সম্পদ, টাকা পয়সা দিয়ে দেবো, এর মাধ্যমে আমাকে মুক্তি দিয়ে দিবেন আপনি। 3 নাম্বার হলো যে যদি আপনি আমাকে ফিরে ছেড়ে দেন, কোনো কিছু বিনিময় ছাড়াই আমাকে মুক্ত করে দেন, তাহলে আমি আপনার কৃতজ্ঞ থাকবো, শুকরিয়া জ্ঞাপন করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন কিছুই বললেন না, থাকো। দ্বিতীয় দিন আবার একই কথা বললেন, একই উত্তর দিল। তৃতীয় দিন আবার একই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। প্রশ্ন করার পরে একই উত্তর পাওয়া গেল। এখন উত্তর পাওয়া গেলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তো সমামাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তাকে আর গ্রেফতার রাখা দরকার না, বন্দী রাখা দরকার না, বেঁধে রাখা দরকার নাই, ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সম্মুখেই বাইরহা নামক একটা বাগান ছিল, যেটা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিল। এই বাগানের এখানে পানির ব্যবস্থা ছিল, গোসল করলেন, গোসল করে এসে মুসলিম হয়ে গেলেন। তাহলে আপনার আমার ব্যবহারটা কেমন হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন গ্রাম্য লোক এসে মসজিদের এক সাইডে কি করছে, এক কোণায় প্রস্রাব করা শুরু করে দিয়েছেন। দেখেন তো মসজিদে, আমাদের এই মসজিদে যদি কোনো ব্যক্তি, মহিলা বা পুরুষ এখানে প্রস্রাব করা শুরু করে, পেশাব করে, তাহলে আমরা কি বলবো? ধমকাইয়া তাকে তো অনেক কিছু করবো, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দেখতে পেলেন যে এক কোণায় এক সাইডে প্রস্রাব করা শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সেদিকে মানমুখী হলেন, তাকে কিছু ধমক দিবেন, তাকে কিছু মারধর করবেন, গালমন্দ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও, থামো, ছেড়ে দাও, তার প্রস্রাবটা কি হোক, সম্পূর্ণ করুন, শেষ করুন। প্রস্রাব করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক বালতি পানি নিয়ে আস। ওই যে জায়গাতে প্রস্রাব করেছে সেই জায়গাতে পানি ঢেলে দিয়ে কি করলেন, সেটা পরিষ্কার করে ফেললেন, পবিত্র হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে এই লোকটাকে ডেকে বললেন, শোনো, এই মসজিদ না এটা? বলছে হ্যাঁ মসজিদ। এই মসজিদ এটা তৈরি করা হয়েছে সালাতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, জিকির আজকারের জন্য। এখানে তো প্রস্রাব পায়খানা বা মলমূত্র ত্যাগের জন্য না। বাস তালিম হয়ে গেল, লোকটা কি হয়ে গেল, ভালো হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। ভালো হয়ে কি বলছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান, আল্লাহ তুমি আমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাফ করো, ক্ষমা করো। ওয়ালা তারহাম আহাদান মানা, আমাদের সাথে আর কাউকে কি করবা না, ক্ষমা করবা না, শুধু আমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কি করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো আসো, কি বললা তুমি, আসো, তালিম দিতেছেন, আসো, তুমি কি বললা? লাকাদ যায়্যা'তা ওয়াসিআন, তুমি একটা প্রশস্ত দুয়ারকে তুমি সংকীর্ণ করে ফেলেছ। তুমি আমাকে এবং সকল মুসলিম উম্মাহকে কি করলা, ক্ষমা করো। তাহলে তোমার দুয়ার কিন্তু ব্যাপকতা পেয়ে গেল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, বর্ণনা করেছেন। সম্মানিত দিনী ভাইরা, এভাবে যদি আমরা বলতে থাকি, অনেক ঘটনা এরকম আমাদের আলেম ওলামার জানা আছে, আপনাদেরও জানা আছে। এখান থেকে আমি বলতে চাচ্ছিলাম যে ওয়াফু আম্মান আসা ইলাইক, যে আপনাকে, আপনার সাথে খারাপ ব্যবহার করছে, তার সাথে আপনি কি করবেন, ভালো ব্যবহার করবেন, তাকে ক্ষমা করে দিবেন। অতএব আমাদের এই আল ইহসান ফাউন্ডেশনের, আমাদের মসজিদ, মাদ্রাসা, জমিয়ত সুন্নাহ যারাই আমরা আছি, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কি করতে হবে, আমরা বুঝতে পেরেছেন। কিন্তু আমরা ক্ষমা করতে জানি না, ক্ষমা করি না। তাকেও ধরি, তার বাবা মাকেও ধরি, তার বংশকে ধরি, তার 14 গোষ্ঠীকে আমরা কি করে, নাউযুবিল্লাহ, না, এটা ঠিক না। এজন্য
আমরা এই ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। আর এই ব্যাপারে ছোট্ট একটা কথা বলে আমি এইটা শেষ করছি, সেটা হলো যে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। এর নামে সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে কি করা হবে? অগণিত সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াতি কাজ করতে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে, ইসলামী হালাকা করতে গিয়ে, সমাজের কাজ করতে গিয়ে অনেক কষ্ট দিবে মানুষেরা। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। আর সবর নিসফুল ঈমান, হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য হচ্ছে অর্ধেক ঈমান, অর্ধেক ঈমান। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াজাদনা খায়রা আইশানা বিসসাবর, আমরা আমাদের এই জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পেরেছি বা সুন্দর জীবন পেয়েছি কার মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। এই জন্য ভাইয়েরা আমার অস্থির হওয়ার কিছু নেই, ধাপে ধাপে ধৈর্য ধারণ করে আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ দেখবেন যে বরকত আসবে। বুঝতে পারছেন? যারা আল ইহসান এই ফাউন্ডেশনের যারা কর্মকর্তা কর্মধার হবেন তাদের জন্য এই কথা বললেন। এক হলো কি ইখলাস থাকতে হবে, দুই হলো কি যে মানুষের সাথে ভালো কথা বলতে হবে, আর 3 নাম্বার হলো ক্ষমা করতে হবে, 4 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে।